প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায় করা যায়। তাহলে দেখো, আমরা এখানে দুটো অ্যাপ্লিকেশন নিয়েছি, একটা এলইডি নিয়েছি আর একটা মোটর ফ্যান নিয়েছি। তাহলে কিভাবে প্যারালাল কানেকশন করতে হয় সেটা তোমাদের আমরা করে দেখাচ্ছি যে কিভাবে এটা করতে হয়। ঠিক আছে, এখানে দেখো মোটরে, এই যে মোটরে দুটো টার্মিনাল রয়েছে, এই দুটো টার্মিনাল, এটা দুটো টার্মিনাল রয়েছে। এখানে মোটরে কোনো পজিটিভ বা নেগেটিভ হয় না। ঠিক আছে, এলইডি দেখো এখানে দুটো তার রয়েছে, একটা লাল একটা সাদা। এই লালটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে কীভাবে প্যারালাল কানেকশান করতে হয় সেটা আমরা তোমাদের করে দেখাচ্ছি। প্যারালাল কানেকশান করার জন্য আমরা কিছু তার নিয়েছি, এই ধরনের তার। ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা সুইচ লাগিয়ে দেখাবো যে কীভাবে কাজ করে। ঠিক আছে, সবথেকে প্রথমে দেখো, খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা এই প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায় করা হয়। আমাদের বাড়িতে যে বিভিন্ন ধরনের ফ্যান, লাইট, টিভি সব থাকে, তারা কিন্তু প্যারালাল কানেকশন আমরা যোগ করে থাকি। তো প্যারালাল কানেকশন করে লাভ কী সেটা একবার দেখি, আমরা কি লাভ সেটাকে দেখে নিই। তো দেখো, সবথেকে প্রথমে আমরা কী করেছি, আমরা একটা ওয়্যার নিয়েছি, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এই ওয়্যারটা আমরা এই টার্মিনাল এর সঙ্গে লাগিয়ে দিলাম। ঠিক আছে, আর এই যে একটা ওয়্যার নিয়েছি, এই যে এটা হচ্ছে আমাদের এলইডি নেগেটিভ টার্মিনাল, এটার সঙ্গে লাগিয়ে দিলাম। এবার এই দুটো তারকে একটা জাংশন তৈরি করব, এখানে একটা জাংশন তৈরি করলাম। ঠিক আছে, আর এই যে লাল রয়েছে আমাদের পজিটিভ টার্মিনাল, এই পজিটিভ টার্মিনালটা আমরা এর যে এলইডির যে পজিটিভ টার্মিনাল রয়েছে তার পজিটিভ টার্মিনালের সঙ্গে আমরা যোগ করব। ঠিক আছে, আর মোটরের আরেকটা যে টার্মিনাল রয়েছে সেটা আমরা এই লালটা দিয়ে এই মোটরের আরেকটা টার্মিনাল যোগ করব। যোগ করার পরে এই যে আমাদের তার রয়েছে লাল তার, এটার সঙ্গে এটা যোগ করব, অর্থাৎ একটা আমরা জাংশন তৈরি করব। তাহলে দুটো জাংশন পেলাম, একটা হচ্ছে পজিটিভ জাংশন অর্থাৎ লালটা, আর নেগেটিভ জাংশন অর্থাৎ কালোটা। এরপর এই যে আমাদের ব্যাটারি বা সেলের যে নেগেটিভ যে তার রয়েছে, নেগেটিভ টার্মিনাল, সেটা আমরা এই জাংশনের সঙ্গে কানেক্ট করে দেব। ঠিক আছে, আর এই যে পজিটিভ আমরা একটা জাংশন পেয়েছি, সেটা আমরা এই যে আমরা পজিটিভ টার্মিনাল পেয়েছি, সেই পজিটিভ এর সঙ্গে আমরা জয়েন করে দেবো। এটাকেই আমরা বলি প্যারালাল কানেকশন। ঠিক আছে, এবারে আমরা যদি সুইচ অন করি, তাহলে দেখবে এলইডি এবং ফ্যান দুটোই কিন্তু একসঙ্গে চলবে। তাহলে সুইচ অন করে দেখাচ্ছি যে আমাদের দুটো এলইডি এবং ফ্যান দুটো একসঙ্গে চলছে কিনা সেটাকে দেখাচ্ছি। দেখো, এলইডি চলছে এবং ফ্যানও চলছে, রাইট? তো এলইডি এবং ফ্যান দুটো কিন্তু একসঙ্গে চলছে, এটাকে আমরা বলি প্যারালাল কানেকশন। এবারে আমরা এর মধ্যে যদি সুইচ লাগিয়ে দিই, তাহলে আমরা এলইডি এবং ফ্যান দুটো আলাদা আলাদাভাবে আমরা চালাতে পারি বা একটাও চালিয়ে দেখাতে পারি। তা দেখো, আমরা এখানে দুটো সুইচ নিয়েছি, এই দুটো সুইচ, এই দুটো সুইচ একটা আমরা ফ্যানের সঙ্গে লাগাবো আর একটা আমরা লাইটের সঙ্গে লাগিয়ে দেবো। তার জন্যে আমরা আরেকটা তার নিয়ে নেব। এই দুটো আমরা তার নিয়েছি, এই তারের সঙ্গে আমরা একটা সুইচ লাগিয়ে দিচ্ছি, এইখানে একটা সুইচ আমরা যোগ করে দিচ্ছি। তাহলে একটা নেগেটিভের সঙ্গে আমরা সুইচ যোগ করব। দেখো, এখানে আমরা একটা সুইচ যোগ করে দিলাম, ফ্যানের একটা সুইচ আমরা এখানে যোগ করে দিলাম। ঠিক আছে, আর এটা আমরা মোটরের সঙ্গে যোগ করলাম, এটা ফ্যানের সুইচ করলাম একটা, আর একটা আমরা সুইচ করব, সেটা হচ্ছে এলইডির জন্য। ঠিক আছে, তাহলে এলইডির জন্য আমরা আরেকটা সুইচ নিয়ে নিলাম এবং এখানে আমরা একটা এলইডির সঙ্গে একটা সুইচ আমরা যোগ করে দিই। তাই এলইডির সঙ্গে আমরা একটা সুইচ যোগ করলাম। ঠিক আছে, দেখো, আমরা এলইডির সঙ্গে একটা সুইচ যোগ করলাম আর ফ্যানের সঙ্গে একটা সুইচ যোগ করলাম। এবার আমরা দেখব যে কীভাবে এগুলো কাজ করে। ঠিক আছে, এবারে দেখো, আমরা যদি সুইচ অন করি, ব্যাটারি সুইচ অন করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন কোনোটাই জ্বলছে না, যে এলইডিও জ্বলেনি এবং ফ্যানও চলেনি। তো সবথেকে প্রথমে আমরা এলইডি লাইটের সুইচ অন করব, তাহলে দেখো এলইডি জ্বলছে কিনা। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এলইডি খুব সুন্দরভাবে জ্বলে গেছে। এবার এই যে ফ্যানের যে সুইচ রয়েছে সেটাও যদি অন করি তাহলে কী হচ্ছে আমরা দেখব।
এবারে এই এলইডি আমরা অফ করে দিলাম। এরপর আমরা ফ্যানের যে সুইচ রয়েছে সেটাকে অন করব। দেখো ফ্যান কিন্তু আমাদের ঘুরছে এবং যে সুইচ অফ করে দিই এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটাকেই আমরা বলি প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায়। তবে সমান্তরাল সমবায় এইভাবে কানেক্ট করতে হয়, সেটা তোমরা আজকে শিখলে। তাহলে এই সমান্তরাল সমবায় করার জন্য আমরা কিভাবে কানেকশন করলাম, খুব সহজভাবে দেখালাম যে কিভাবে প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায় করা হয়। আমরা বাড়িতে যে কানেকশন করা হয় সেগুলো কিন্তু সব সমান্তরাল সমবায়ে থাকে। লাইট, ফ্যান, টিভি এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনস যে রয়েছে, এসি, এগুলো সব কিন্তু সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশনে থাকে। কিন্তু আমাদের যে ফিউজ থাকে সেটা কিন্তু সিরিজ কানেকশান থাকে। অর্থাৎ ফিউজ যদি কোনো কারণে উড়ে যায়, কোনো কারণে খারাপ হয়ে যায়, কোনো কারণে গলে যায়, তাহলে কিন্তু আমাদের বাড়ির পুরোপুরি কানেকশান কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু প্যারালাল কানেকশানে কী হয়, যে কোনো একটা যদি জিনিস খারাপ হয়, তো ফ্যান খারাপ হলো তাহলে ফ্যানটাই চলবে না, বাকি সব কিছু কিন্তু চলবে। সেটাকে আমরা বলি সমান্তরাল সমবায়। এবার আমরা দেখব যে আমরা যদি ফ্যান চালাতে চাই তাহলে আমরা ফ্যানের সুইচ অন করব। দেখো ফ্যানটা চলছে। ফ্যান যদি অফ করতে চাই তাহলে ফ্যান অফ করে দিলাম। ঠিক আছে। আমরা যদি এলইডি জ্বালাতে চাই তাহলে এলইডির যে সুইচ সেটাকে অন করব, এলইডি জ্বলে গেল। অফ করতে চাই এটা অফ করে দিলাম। এবারে আমরা যদি দুটোকে একসঙ্গে জ্বালাতে চাই, অর্থাৎ এলইডি এবং ফ্যান একসঙ্গে, তাহলে আমরা দুটো সুইচ অন করতে হবে। দেখো আমরা এলইডি সুইচ অন করলাম, এলইডি জ্বলছে, এবং ফ্যানের সুইচ অন করলাম, ফ্যান চলছে। তাহলে দুটোই কিন্তু একসঙ্গে চলছে। এটাকে আমরা বলি প্যারালাল কানেকশন। ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের কানেকশন করে থাকি। সিরিজ কানেকশন হয়, প্যারালাল কানেকশন হয়। ঠিক আছে। তাহলে এই দেখো এটাকে আমরা বলছি প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায়। সেই যেখানে আমরা এলইডি আলাদাভাবে জ্বালাতে পারি, ফ্যান আলাদাভাবে চালাতে পারি, দুটো একসঙ্গে চালাতে পারি। তাহলে আমরা সুইচ অফ করে দিচ্ছি, ফ্যানের সুইচ অফ হয়ে গেল। এলইডির সুইচ অফ করে দেবো, তাহলে এলইডি সুইচ অফ হয়ে গেল। তাহলে বাড়িতে আমরা যে প্যারালাল কানেকশন করে থাকি সেটা আমরা করি সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন করলে সুবিধা কী হয়, এর কোনো একটা জিনিস যদি খারাপ হয় তাহলে সেটি শুধু চলবে না, বাকি সব জিনিস কিন্তু একসঙ্গে চলবে। এটাকে আমরা বলা হয় প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।